আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে আমরা হজের ধারাবাহিক পর্ব আপনাদের সামনে পেশ করে আসছি। হজের আলোচনায় আমরা কয়েকটি পর্ব আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ। তার দ্বিতীয় পর্ব, প্রথম পর্বও ছিল হজের ফজিলত সম্পর্কে, দ্বিতীয় পর্ব থাকবে হজের ফজিলত সম্পর্কে। হজ একটি গুরুত্বপূর্ণ বিধান যা আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজ একটি ফরজ বিধান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য আদেশ করেছেন। আমরা বিভিন্নভাবে অবগত আছি। হজ এমন একটি ইবাদত যাতে মানুষের অতীতের সমস্ত পাপ মুছে যায়। হজ একটি জটিল ইবাদত, পাপ মুছে যায় এটা কথা, তবে একটি গুরুত্বপূর্ণ ভারী ইবাদত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদুল কবীরে ওয়াল যায়ীফে ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। বৃদ্ধ অচল মানুষের জিহাদ, দুর্বল অসহায় মানুষের জিহাদ, মহিলা মানুষের জিহাদ হচ্ছে হজ এবং উমরা। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ জিহাদ করলে মানুষের অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। জিহাদের বিনিময়ে তো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার মন চায় যে আমি জিহাদ করি, শহীদ হই, জিহাদ করি, শহীদ হই, আবার জীবিত হয়ে আবার জিহাদ করি, আবার শহীদ হই। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে কথার অর্থ এই নয় যে নবীর সম্মানের চেয়ে মুজাহিদের সম্মান বেশি, যারা জিহাদ করে তাদের সম্মান বেশি, আসলে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের গুরুত্ব পেশ করতে গিয়ে কথা বলেছেন। জিহাদ একটা জান্নাত পাওয়ার বড় মাধ্যম। জিহাদ করতে গিয়ে মানুষ যদি শহীদ হয়ে যায় তাহলে তার কয়েকটি বিনিময় রয়েছে। তার প্রথম বিনিময় হচ্ছে তার অতীতের সব পাপ ক্ষমা। দ্বিতীয় বিনিময় হচ্ছে তার কবরে শাস্তি হবে না। তৃতীয় বিনিময়ে তার জন্য ৭৪ থেকে ৭২ জন মহিলা থাকবে। তারপরের বিনিময় হচ্ছে তার মাথায় একটি উজ্জ্বল টুপি প্রদান করা হবে। গুরুত্বপূর্ণ জিহাদের বিনিময় হচ্ছে ৭০ জন মানুষ যাদের জাহান্নাম ঘোষণা হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলা হবে। তাহলে জিহাদ কেমন জিনিস যা আল্লাহ আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তিনি বলছেন যারা জিহাদ করে মারা যাবে, যাদের রক্ত ঝরবে, বিচারের মাঠে তাদের শরীর থেকে ওইভাবে টপ টপ করে রক্ত ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো, রক্তের রং হবে রক্তের মতো, তার গন্ধ হবে আতরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকটে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে এক ফোঁটা চোখের পানি। আমার নিকটে পৃথিবীতে দ্বিতীয় প্রিয় কাজ হচ্ছে জিহাদ করতে গিয়ে এক ফোঁটা রক্ত। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বয়স্ক, অচল, অথর্ব মানুষ তাদের জন্য জিহাদ হচ্ছে হজ। যারা দুর্বল মানুষ, অসহায় মানুষ তাদের জন্য জিহাদ হচ্ছে হজ। আর মহিলাদের জন্য জিহাদ হচ্ছে হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা পালন করলে মানুষ জিহাদ করার মতো নেকি পায়, যাতে অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে বলেন, মা মিন ইয়াউমিন ইউতিকুল্লাহু তাআলা ফিহি মিনান নারি মিন ইয়াউমে আরাফা। আরাফার দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, আর কোনো দিন মানুষকে তত জাহান্নাম থেকে মুক্ত করা হয় না।
সম্মানিত দর্শক মণ্ডলী, আরাফার মাঠে যত মানুষ উপস্থিত হয়, আরাফার মাঠে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, পৃথিবীতে আর কোনো দিন, আর কোনো সময়, আর কোনো স্থানে তত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সবচেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি পাওয়ার স্থান হলো আরাফার মাঠ, যা হাজিগণ ভোগ করে থাকেন। হাজি যারা হজ করতে যায় তারাই মাত্র আরাফার মাঠে উপস্থিত হয়ে থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনিও যদি কোনোদিন হজ করতে যান, তাহলে আপনার হজ পালনের একটা সময় চলে আসবে আরাফার মাঠে উপস্থিত হওয়া। আর আরাফার মাঠে উপস্থিত হলে আপনি অন্তরে বিশ্বাস করেন ইনশাআল্লাহ আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। হজ পালন করা মানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া। ওবায়দ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওবায়দ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখলাম ইজাহিমু বাইনার রুকনাইনে, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝে খুব ভিড় করছেন। তিনি রুকনে ইয়ামানিকে স্পর্শ করার জন্য আর কালো পাথরকে স্পর্শ করার জন্য খুব ভিড় করেছে। তখন আমি বললাম যে, হে আবু আব্দুর রহমান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীকে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিতে এত ভিড় করতে দেখিনি যত ভিড় করতে আপনাকে আমি এখানে দেখছি। কেন যেন আপনি এখানে খুব একেবারে কঠিনভাবে ভিড়ের মাধ্যমে তাকে স্পর্শ করার জন্য চেষ্টা করছেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শোনেন, ইন আফাল, আমি যেটা এটা করি তাহলে মনে রাখবেন যে সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মাসাহুমা কাফফারাতুন লিল খাতায়া, নিশ্চয় রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এই দুটিকে স্পর্শ করা মানে সমস্ত পাপকে মুছে দেওয়া। যখনই মানুষ এই দুইটি স্থানে স্পর্শ করবে তখন মানুষের অতীতের সমস্ত পাপ মুছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, যার কারণে আমি রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করার জন্য ভিড়ের মধ্যে ঢুকে পড়ি। তারপর তিনি বলছেন, সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, ইন্না তাওয়াফা সাবআ, নিশ্চয় কাবা ঘরে 7 বার তওয়াফ করা, কা ইতকে রাকাবাতিন, একটি গোলাম আজাদ করার মতো নেকি। মানুষ যদি কাবা ঘরকে 7 বার তওয়াফ করে তাহলে একটি গোলাম আজাদ করলে যত নেকি হয় তত নেকি হবে। প্রতি 7 বার সমান একটি গোলাম আজাদের নেকি, প্রতি 7 বার সমান একটি গোলাম আজাদের নেকি। যার কারণেই আমি এইভাবে ভিড় করে থাকি। তিনি বলছেন, অসামাইতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছিলেন যে তওয়াফকারী যখন পা উঠাবে, যখন পা নামাবে, যতবার তওয়াফ করতে লেগে পা উঠাবে ও নামাবে ততবার তার একটি করে পাপ মুছে দেওয়া হবে আর একটি করে নেকি লিখে দেওয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যার কারণে আমি বলে থাকি যে আপনারা হজ করতে গিয়ে খুব বেশি কোরআন মাজিদ পড়ছেন বা ঘুরে বেড়াচ্ছেন, কোরআন মাজিদ পড়েন, কোরআন মাজিদ তো পড়া ভালো, কিন্তু কোরআন মাজিদ বাড়িতে পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, আর কাবা ঘরে বসে পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে। কিন্তু আপনি যদি কাবা ঘর তওয়াফ করেন তাহলে কত নেকি হবে তা কি বুঝতে পারছেন? তওয়াফ করতে গিয়ে আপনি রুকনে ইয়ামানি থেকে যখন রুকনে আসওয়াদে আসলেন তখন আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেল। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
আবার রুকনে ইয়ামানি থেকে রুকনে আসওয়াদ পর্যন্ত আপনি দোয়া পড়তে থাকলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘরকে তওয়াফ করলে গোলাম আজাদের সমান নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তওয়াফ করার সময় প্রত্যেক পদক্ষেপে একটি করে পাপ মুছে দেওয়া হবে আর একটি করে নেকি লিখে দেওয়া হবে। এইবার বলেন যে আপনি ফরজ সালাত আদায় করার পরে হাট বাজার করতে যাবেন, না কোনো প্রয়োজনীয় কাজ করতে যাবেন, না কোরআন তেলাওয়াত করবেন, না তওয়াফ করবেন? যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ আহাদান ইয়াতুফা ওয়া ইউসাল্লি লাইলান নাহার। তোমরা কাউকে বাধা দিও না কাবা ঘর তওয়াফ করতে এবং সালাত আদায় করতে। 24 ঘন্টা মানুষ কাবা ঘরে সালাত আদায় করবে এবং তওয়াফ করবে, যেখানে কোনো নিষিদ্ধ সময় নেই, যেখানে নাই দুপুর, যেখানে নাই সন্ধ্যা, যেখানে নেই নিষিদ্ধ সময়। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উম্মার ও আল হাজ আব্দুল্লাহ। যারা উমরা করতে যায়, যারা হজ করতে যায়, তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর কথাবাহক, তারা আল্লাহর মেহমান। দাহুম ফাজাবুহ, আল্লাহ তাদের ডাক দিয়েছেন, তাই তো তারা সাড়া দিয়েছে। আল্লাহ তাদের ডাক দিয়েছেন, তাই তো তারা সাড়া দিয়েছে। আল্লাহ তাদের ডাক দিয়েছেন, তাই তো তারা সাড়া দিয়েছে। ফাইন সালুহু ফাআতাহুম, তারা যা চাইবে তাই আল্লাহ দিবেন। তারা যা চাইবে আল্লাহ তাই দিবেন। যেহেতু আল্লাহ তাদের ডেকেছেন, যেহেতু তারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে, কাজে তারা আল্লাহর মেহমান। আল্লাহর কাছে আর তারা যা চাইবে তাই দিয়েবে। আল্লাহ নিজের মেহমানকে নিজের ঘরে ডেকেছেন, আর আল্লাহ তাদের পাপ ক্ষমা করবেন না, আর তারা যা চাইবে তা দিবেন না। এটা কি হয়? এটাই স্বাভাবিক যে তারা যা চাইবে তাই পাবে, যেহেতু আল্লাহ তাদের ডেকেছেন, তারা আল্লাহর মেহমান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল হাজরে আসওয়াদের ব্যাপারে, লাম ইয়াবআসান্নাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বিচারের মাঠে কালো পাথরকে জমিনে অবতীর্ণ করবেন, আকাশ থেকে নামিয়ে নিয়ে আসবেন। ওয়ালাহু আইনান ইউবসিরু বিহিমা, ওই সময়ে কালো পাথরের দুটি চক্ষু থাকবে, চক্ষু দিয়ে মানুষকে দেখতে পাবে। ওয়ালাহু লিসান, কালো পাথরের একটি জিহ্বা থাকবে, ইয়ানতিকু বিহি, জিহ্বা দিয়ে সে কথা বলবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, ওই লোকের পক্ষে কথা বলবে যে লোক বৈধভাবে কালো পাথরে চুমা দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা বৈধ পয়সা দিয়ে হজ করেন, বিচারের মাঠে কালো পাথর আপনাদের পক্ষে কথা বলবে। বিপদে যদি কেউ পক্ষে কথা বলে, তাহলে সে কত বড় উপকারী তা বিপদে না পড়লে মানুষ বুঝতে পারে না। বিচারের মাঠ তো আমরা বোঝাতে অক্ষম। বিচারের মাঠ মানুষের জন্য কত বড় বিপদ, সেই সময়ে মানুষের পক্ষে কথা বলবে কালো পাথর। তাকে জান্নাতে যাওয়ার জন্য কালো পাথর পক্ষে কথা বলবে। যারা আঙ্গুলে তাসবিহ গণনা করে, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বিচারের মাঠে পক্ষে কথা বলবে। যারা রমজান মাসে সিয়াম পালন করে, সিয়াম মানুষের পক্ষে বিচারের মাঠে কথা বলবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাথরের ব্যাপারে এইভাবে বলেন। তিনি বলেন, আনজালাল্লাহু তাআলা আল হাজর আওয়াসাদ মিনাল জান্নাহ ওয়া আশাদ্দু বেয়াজান মিনাল লাবান, আল্লাহ তাআলা জান্নাত থেকে কালো পাথরকে দুনিয়াতে অবতীর্ণ করেছেন। ওই সময়ে কালো পাথরটি ছিল দুধের চেয়ে সাদা। ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে হজ পালনের জন্য
উদ্বুদ্ধ করছি আর বলছি আপনারা হজ পালন করুন, অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতে আল আরজ হাহুনা হাহুনা। সম্মানিত দর্শক মণ্ডলী, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম পুরুষ নারী হজ পালনের অর্থে, হজ পালন করার কারণে এহরাম বেঁধে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আমি তোমার দরবারে উপস্থিত, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নেই তোমার। মানুষ যখন এই তালবিয়া পাঠ করতে থাকে তখন তার সাথে সাথে তালবিয়া পাঠ করে, যা আছে তার ডান দিকে, যা আছে তার বাম দিকে, যা আছে সামনে, যা আছে পিছনে, মিন হাজারিন আও সাজারিন আও মাদারিন, যে কোনো পাথর, যে কোনো গাছ, যে কোনো বাড়িঘর, সব কিছু তার সাথে সাথে এই তালবিয়া পাঠ করতে থাকে। এমনকি এইভাবে পাঠ করতে করতে সারা পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ আছে সবাই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তাই তো খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরাইল আমার নিকটে আসলেন, ও আমারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আমরা আসহাবি, যে আমি আমার সঙ্গী সাথীকে আদেশ করব, আই ইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহরামি ওয়াত তালবিয়া, যে তারা ইহরাম বাঁধার ব্যাপারে এবং তালবিয়া পাঠ করার ব্যাপারে চিৎকার করে এগুলি পালন করবে। যখন ইহরাম বাঁধবে তখন বলবে লাব্বাইক উমরাতান, আমরা উমরার জন্য উপস্থিত। চিৎকার করে বলবে এহরাম বাঁধার জন্য, যখন হজের জন্য এহরাম বাঁধবে, লাব্বাইক হাজ্জাতান, আমরা হজের জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। সব সময় যে যত পারে একবারে চিৎকার করে মাঠ ঘাট একাকার করে ফেলবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনি যখন এই তালবিয়া পাঠ করবেন, এই দোয়া পড়বেন, তখন আপনার সাথে সাথে সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু আপনার সাথে তালবিয়া পাঠ করবে। তাই হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আপনারা পালন করার চেষ্টা করুন। সকল দিনই ভাই বোনকে আমরা হজ পালনের জন্য উদ্বুদ্ধ করো। তো আমরা বলতে চাচ্ছি, আপনাদের স্মরণে আছে জামিয়া সালাফিয়ার কথা, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় সবচেয়ে বড় মসজিদ নির্মাণ হচ্ছে, যার একতলাতে 3000 মুসল্লি সালাত আদায় করবে। আপনারা সেই বাইতুল হামদ জামে মসজিদে দানের হাত প্রশস্ত করুন। সাথে সাথে আপনারা সুখবর গ্রহণ করুন, আপনাদের জন্য সুখবর। মাসিক আল ইতেসামে প্রতি মাসে 50টি প্রশ্নের উত্তর আসে এবং 10 জন মুফতির মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলি ঠিক করা হয়। সকল দিনই ভাই বোনকে আমরা মাসিক আল ইতেসাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ভোগ করুন আল ইতেসাম টিভি, আপনারা চোখ রাখুন আল ইতেসাম টিভিতে। সেখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর, আপনারা পাবেন বিভিন্ন সময়ে সময়কালীন বিষয়ভিত্তিক বক্তব্য, আপনারা পাবেন সেখানে আদর্শ ও আকীদার সংশোধনী। আমরা আপাতত আপনাদের সামনে পেশ করছি হজের নিয়ম কানুন। আজ আমরা আপনাদের সামনে পেশ করলাম হজের ফজিলত। সকল দিনই ভাই বোনকে আমরা আল ইতেসাম টিভিকে ভোগ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো আমি কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।